পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব স্বাস্থ্য দপ্তরে যে কোন পদের ক্ষেত্রে নিয়োগ হয়েছে এবং এখানে ক্যাটাগরি কী আছে, শিক্ষাযোগ্য সহ বিস্তারিত তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য ভবন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে। আজকে আমরা দেখে নেব এটির ক্ষেত্রে যে পদটি সেটি হচ্ছে ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরে। সম্পূর্ণরূপে এখানে জানিয়ে দিয়েছে স্পষ্ট করে, যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে পার্মানেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ভাষা কিন্তু প্রত্যেকে জানতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এসএসসির ক্ষেত্রে ফিজ লাগবে না এবং অ্যাপ্লিকেশন ফি হিসাবে 50 টাকা কিন্তু ফি প্রত্যেকে দিতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে অর্থাৎ 23টি জেলা থেকে প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারবেন এবং প্রত্যেকেই ক্ষেত্রে যেটা বলে দিয়েছে এখানে এজ হিসাবে এবং পোস্টের নাম যেটা আমি আগেই জানিয়েছি, এখানে অর্থাৎ ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বেতন কি আছে, এখানে বেতন কাঠামো খুবই ভালো দেওয়া আছে, 35,000 টাকা দেওয়া আছে, প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশন সম্বন্ধে কী বলেছে, পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ কম্পিউটার সায়েন্সের ব্রিটিশ থাকলেই প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এবং বয়স সম্বন্ধে কী বলেছে, এখানে প্রত্যেকের বয়স থাকতে হবে 18 থেকে অর্থাৎ ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে কিন্তু প্রত্যেকের বয়স হতে হবে। 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন সমস্ত প্রার্থীরা। 23 জেলা থেকে প্রত্যেকে আবেদন জানাতে পারবেন এবং এই নিয়োগের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ডেট এবং অ্যাপ্লিকেশন ডেট থেকে শুরু করে বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলি ভিডিওটি অবশ্যই মন সহকারে দেখবেন। এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এখানে স্টার্টিং ডেট কি বলেছে, ফ্রম 11 AM 18 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন ডেট সম্বন্ধে কী বলেছে, মিডনাইট 27 সেপ্টেম্বর 2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে। লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 29 সেপ্টেম্বর 2024 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু সাবমিট অর্থাৎ লাস্ট ডেট কিন্তু জানিয়েছে। লাস্ট ডেট ফুল সাবমিশন ফর্ম অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মটি লাস্ট সবার শেষে কনফার্মেশন যে ডেটটি দিয়েছে এটা 2 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী এটা কিন্তু ফাইনাল লিস্ট। এরপরে কিন্তু আর সাবমিট করতে পারবে না প্রত্যেকে, তাই প্রত্যেকে ভালো করে ভিডিওটি এই ডেটগুলি কিন্তু দেখে নেবেন। আজকে কিন্তু জানিয়ে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে। এবং এই যে অ্যাপ্লিকেশন লিঙ্কটি বলে দিচ্ছি, এই লিঙ্কের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। এই যে গভর্নমেন্টের যে লিঙ্ক দেওয়া আছে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন স্বাস্থ্য দপ্তরে এই ডকুমেন্টের ক্ষেত্রে। এবং এছাড়া বিস্তারিত তথ্যের মধ্যে যেটা জানিয়েছে প্রত্যেক ভালো করে একবার দেখে নেবেন। আমি যে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম এবং প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, না হলে কিন্তু আবেদন জানাতে পারবে না। এবং প্রত্যেকে ফর্মটি কিন্তু নির্ভরভাবে ফিল আপ করবেন, তবেই কিন্তু, নাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সিলেবাস কী বলেছে, সেই সিলেবাস তথ্যটি আজকে জানিয়ে দেওয়া হয়েছে, ভালো করে মনোযোগ করে দেখে নেবেন। এখানে স্কেল অনুযায়ী যেগুলি বলেছে 100 নম্বর টোটাল কিন্তু পরীক্ষা নেওয়া হবে, 50 নম্বর এখানে নেওয়া হবে আমরা কোয়ালিফিকেশন অনুযায়ী অর্থাৎ একাডেমিক স্কোর অনুযায়ী, এবং 30 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স অনুযায়ী, ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বর অনুযায়ী। টোটাল কিন্তু 100 নম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এই 100 নম্বর পরীক্ষা কিন্তু আমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ এবং একাডেমিক স্কোর উপর নির্ভর করে পরীক্ষা হবে, কোনো লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের হবে না, সেটা কিন্তু স্পষ্ট করে ভালো করে দেখে নেবেন। এছাড়া আপনাদের এই সমস্ত 3টি প্রসেসের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া প্রত্যেকেই শেয়ার করতে ভুলবেন না, যে সমস্ত প্রার্থীরা বসে আছে বাড়িতে তারা যেন অ্যাপ্লাই করতে পারে, তাই প্রত্যেকে অবশ্যই শেয়ার করুন, তারা যেন অ্যাপ্লাই করতে পারে এই নিয়োগের ক্ষেত্রে। খুবই ভালো একটা জব, সেক্ষেত্রে বেতন আছে অবশ্যই ভালো, 35,000 টাকা প্রতি মাসে বেতন আছে। যে সমস্ত প্রার্থীরা বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং আজকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে বলছেন আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদের এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেকে আমি জানিয়ে দেওয়া হবে আপনাদের ডিস্ট্রিক্ট থেকে কোন আপডেট বের হচ্ছে। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।